নদিয়া জেলা প্রশাসন ও নদিয়া জেলা পরিষদের উদ্যোগে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা মোদের গর্ব শুরু হলো করিমপুর RMC ময়দানে। সারা রাজ্যব্যাপী এই মেলাটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেক জেলায় হয়ে আসছে। অনুরূপভাবে দেখতে পাওয়া গেল করিমপুরে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই মেলাটা সংগঠিত হয়। এই মেলার মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী যত সরকারি প্রকল্প আছে তা বাস্তবায়িত করা এবং তা সর্বসাধারণের কাছে তুলে ধরাই হলো মূল উদ্দেশ্য। এই মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি, নদিয়া জেলা শাসক, করিমপুরের বিধায়ক, বিভিন্ন আধিকারিক। পাশাপাশি এই কর্মসূচিতে কয়েক হাজার লোকের সমাগম হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এই মেলা চলবে 29 জুন পর্যন্ত। এই যে বাংলা আমাদের গর্ব, এই যে অনুষ্ঠানটা আমাদের যারা বিভিন্ন জায়গায় এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেককে যেভাবে তাদেরকে এনার্জি দিয়ে মানুষের কাছে পৌঁছে দেন এবং সব রকমভাবে সে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের প্রত্যেকের যেভাবে তৈরি করা তাদের ছোটো ছোটো আজকে গ্রামীণ অর্থনৈতিকভাবে তাদেরকে মানুষের কাছে তার হাতে তৈরি করা জিনিস বিক্রি করার মতো আজকে তাদের জন্য যে আজকে নিজের মনের মধ্যে যেটা স্পৃহা সেইগুলো যেভাবে তৈরি করে আজকে মানুষের কাছে পৌঁছে দেয়, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। আমরা চাই যে এই এলাকার মানুষ যেন সবাই তাদের অন্ততপক্ষে এই তাদের আনা জিনিসগুলো কিনে নিয়ে তাদেরকে আরও বেশি আজকে ভবিষ্যতে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে বাঁচানোর জন্যে আমরা যদি সুযোগটা গ্রহণ করতে পারি, তার জন্যই কিন্তু এই উদ্দেশ্য, তো এই কারণেই আমাদের ডাকা এবং কাজ করা। অন্য কোনো কারণে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো ডাকি না। এটা হচ্ছে আমাদের যারা যারা যে যে জিনিস তৈরি করে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে সেগুলোকে বিক্রি করে তাদের পরিবারটাকে নতুনভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করা। মানুষের সারা কতটা ভাবে পাচ্ছে? আমি তো আজকে উদাহরণ দিলাম যে কৃষ্ণনগর শহরে এবারে যারা বিক্রি করতে এসেছে তারা 10 কোটি টাকার বিক্রি করেছে সবাই মিলে। হবে আমার মনে হয় হবে, তার জন্য তো তারা যদি সবাই জানে, যদি এইগুলো জিনিসগুলো কিনবার জন্যে অগ্রণী ভূমিকা নেয়, তারা নিশ্চিতভাবে ভালোভাবে তাদের সুবিধা করবে এবং পরবর্তীকালে এরা করতে করতে আরও বেশি লোক ছুটে আসবে। 3 দিন তো সময়, এবং 3 দিনের মধ্যে দেখা যাক কতটা মানুষ এগিয়ে এসে কাজটা করতে পারে। তো সেই জন্য আপনারাও এখানে যারা আছে তাদেরকে এইভাবেই বলবেন আপনারা কত জিনিস কিনলেন, কি তাদের অন্যান্য আরও অনেক জিনিস আছে, খালি যে জামা কাপড় শাড়ি কেনা তা নয়, আরও অনেক বিষয়গুলো আছে যে বিষয়গুলোতে আজকে তাদেরকে আরও বেশি এনার্জাইজ করা যায় এবং তাদের ভবিষ্যৎটা মঙ্গল করা যায়। এটা হচ্ছে আজকে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্যে কিন্তু সকলকে দায়িত্ব দিতে হবে।